যদি ১০০ জন বাঙালি মানুষকে জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় খাবার কি, তাহলে ১০০ জনের মধ্যে ৯০ জনই বলবে প্রিয় খাবার হলো ভাত এবং মাছ। আমি বা আপনি কেউই কিন্তু এর ব্যতিক্রম নই। আমরা মাছ খেতে ভালোবাসি, কিছুটা অভ্যেসের বশে, কিছুটা ভালো লাগার কারণে, আর কিছুটা কারণ হলো মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগী সম্পর্ক জড়িয়ে আছে। কিন্তু খাওয়ার সময় আমরা প্রায়ই ভুলে যাই যে মাছ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, তাই আমাদের খাদ্য তালিকায় মাছ থাকা উচিত। শুধু যে স্বাদের জন্য তা কিন্তু নয়, মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব রুই, কাতলা, ইলিশ, চিংড়ি এবং ছোট মাছ, এই ধরনের জনপ্রিয় এবং সাধারণ কিছু মাছের পুষ্টিগুণ নিয়ে। এবং সব শেষে জানব কারা কোন মাছ খাবেন আর কারা খাবেন না, কাদের জন্য কোন মাছটি একদম বিপজ্জনক হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একে একে প্রতিটি বিষয় সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই মাছের রাজা রুই মাছ। স্থানভেদে রুই মাছকে রহু মাছ বা রো মাছ নামেও ডাকা হয়। যে নামেই ডাকা হোক না কেন, রুই মাছ একটি অত্যন্ত পুষ্টিকর মাছ। একজন মানুষের প্রতিদিন প্রায় ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়, আর ১০০ গ্রাম রুই মাছের মধ্যে প্রায় ৬৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। অর্থাৎ প্রতিদিন আপনি যদি ১ পিস রুই মাছ খান, তাহলে আপনার হাড়, দাঁত এবং দাঁতের মাড়ি মজবুত রাখতে সাহায্য করবে। ১০০ গ্রাম ভাতে থাকে প্রায় ১৩০ ক্যালোরি, কিন্তু ১০০ গ্রাম রুই মাছের মধ্যে থাকে ৯৭ ক্যালোরি। তাই যদি আপনি ওজন কমাতে চান বা স্থূলতায় ভোগেন, তাহলে খাদ্য তালিকায় অবশ্যই রুই মাছ রাখতে পারেন। রুই মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা বিশেষ বিশেষ পুষ্টি উপাদান আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। রুই মাছের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের সঙ্গে লড়াই করতে সক্ষম, এবং রুই মাছে থাকা ভিটামিন এ চোখ, ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। সবচেয়ে আনন্দের বিষয় হলো রুই মাছের মধ্যে মার্কারি বা পারদ জাতীয় কোনো বিষাক্ত উপাদান থাকে না, তাই গর্ভবতী মায়েরাও নিশ্চিন্তে এই রুই মাছ খেতে পারেন। কাতলা মাছ। কাতলা মাছকে স্থানভেদে ভুকুয়া মাছ নামেও ডাকা হয়। এই মাছের মধ্যে অন্যান্য মাছের তুলনায় কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। স্যাচুরেটেড ফ্যাট হলো এমন একটি ফ্যাট যা হৃদরোগের জন্য ক্ষতিকর চর্বি। কাতলা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী। কাতলা মাছের মধ্যে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড নামে দুইটি যৌগ থাকে, যেগুলির অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আর্থ্রাইটিসের মতো সমস্যাও কমাতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ভিটামিন এ আপনার চোখ ও চুলের পাশাপাশি একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা থেকেও দূরে রাখে। যাদের কোলাইটিস বা ক্রোন ডিজিজ এর মতো ইনফ্ল্যামেটরি বায়োলেল ডিসঅর্ডার আছে, তারা নিয়মিত কাতলা মাছ খেলে অনেক উপকার পাবেন। কাতলা মাছের মধ্যে থাকা আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই খাদ্য তালিকায় কাতলা মাছ রাখা অবশ্যই উচিত। ইলিশ মাছ। ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণে বাঙালির মন জয় করেছে বহু আগেই, কিন্তু এর স্বাদের পাশাপাশি এর পুষ্টিগুণও অসীম। করোনা ভাইরাস বা কোভিড পরিস্থিতির সময় চিকিৎসকরা বলেছিলেন জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে, কারণ জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইলিশ মাছ হলো জিঙ্কের একটি উৎকৃষ্ট উৎস। এটি গর্ভবতী মা ও শিশু দুজনের জন্যই অত্যন্ত উপকারী একটি মাছ। ইলিশ মাছের মধ্যে থাকা সেলেনিয়াম শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম বাড়িয়ে সেল ড্যামেজ প্রতিরোধ করে। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্ট হেলথ ভালো রাখে এবং অস্টিও আর্থ্রাইটিসের উপসর্গ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর অন্যতম কারণ হলো শরীরে আর্জিনিনের অভাব। ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে আর্জিনিন থাকে, যা ডিপ্রেশন ও অ্যাংজাইটি কমাতে সহায়ক। চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলো ভিটামিন বি12 এর ভান্ডার। যখন শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হয়, তখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। তাই চিংড়ি মাছ এই সমস্যাগুলো কমাতে সাহায্য করে। ১০০ গ্রাম চিংড়ি মাছের মধ্যে প্রায় ১১৫ ক্যালোরি আর ফ্যাট মাত্র ১.৭২ গ্রাম। তাই ওজন কমানোর ডায়েটে অনায়াসে চিংড়ি মাছ অন্তর্ভুক্ত করতে পারেন। চিংড়ি মাছে থাকা সেলেনিয়াম ক্যান্সার কোষের সঙ্গে লড়াই করে, আর ভিটামিন ই ত্বককে সুন্দর ও রিঙ্কল ফ্রি রাখে। এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে। তবে চিংড়ি মাছের কিছু নেতিবাচক দিকও আছে। এতে কিছু টক্সিক যৌগ থাকে, তাই অতিরিক্ত খেলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে।
চিংড়ি মাছকে বলা হয় কোলেস্টেরল বোমা, কারণ এতে অন্যান্য মাছের তুলনায় বেশি কোলেস্টেরল থাকে। তাই যাদের হার্ট বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের চিংড়ি মাছ এড়িয়ে চলাই ভালো। চিংড়ি মাছ সহজেই দূষিত জল বা বাতাস থেকে বিষ শোষণ করে নেয়। বিশেষ করে সমুদ্রের চিংড়ি মাছে মারকারি থাকার সম্ভাবনা বেশি, তাই সেগুলো এড়িয়ে চলা ভালো। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকের চিংড়ি মাছ খাওয়ার পর অ্যালার্জি, চুলকানি বা র্যাশ হতে দেখা যায়। তাই যাদের এমন সমস্যা হয় তাদের জন্য চিংড়ি মাছ এড়িয়ে চলা উচিত। এখন জানবো আমাদের দেশীয় ছোট মাছ সম্পর্কে। ছোট মাছ পুষ্টিগুণের দিক থেকে কোনোভাবেই বড় মাছের চেয়ে কম নয়। মরলা, মলা, ঢেলা, কাজলি, কাকড়ি, পুঁটি, ট্যাংরা, চান্দা, বাতাসি, খোলসে এসবই ছোট মাছের শ্রেণীতে পড়ে। 100 গ্রাম ছোট মাছের মধ্যে থাকে 18 থেকে 20 গ্রাম প্রোটিন, যা শরীর গঠন ও ক্ষয় পূরণে সহায়ক। ছোট মাছ শিশুদের জন্য অত্যন্ত উপকারী। গর্ভবতী মায়েদের ব্রেস্ট মিল্ক বৃদ্ধি করতেও সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন এ থাকে, যা শিশুদের চোখের দৃষ্টিশক্তি রক্ষা, ড্রাই আই ও নাইট ব্লাইন্ডনেস থেকে বাঁচাতে সাহায্য করে। শিশুদেরকে নিয়মিত ছোট মাছ খাওয়ালে তাদের রাতকানা রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। কাঁটা সহ ছোট মাছ চিবিয়ে খেলে শরীরে বেশি পরিমাণে ক্যালসিয়াম যায়, যা রিকেটস ও অস্টিওম্যালেশিয়া এর মতো রোগ প্রতিরোধে কার্যকর। ছোট মাছের আয়োডিন গর্ভবতী নারীদের গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা নবজাতকের মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রায় সব মাছেই আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য দারুণ উপকারী। তবে প্রতিটি মাছেই কিছুটা কোলেস্টেরল থাকে। তাই যাদের কোলেস্টেরল সমস্যা আছে তারা সপ্তাহে 7 থেকে 12 আউন্স বা 2 থেকে 300 গ্রাম মাছ খেতে পারেন। আর যাদের এমন সমস্যা নেই তারা নিশ্চিন্তে মাছ খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক তথ্যবহুল লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের বাংলা হেলথ জোন চ্যানেলটিকে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।